সব খুনিদের বিচার হবে, হবে আনা আনা। তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সব বুবু খাব খুনিদের বিচার হবে, হবে আনা আনা। তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলবে না। ও বুবু গো, বাংলাদেশের মানুষ মেরে ভারত নিয়েছো ঠায়, তোমার বিচার হবে একদিন, হবে এই বাংলা। তোমার চিন্তা চেতনা, ওঠা বসা চলাফেরা সর্বক্ষেত্রে থাকতে হবে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করার দরকার এই কাজগুলো বাস্তবায়নের জন্য সময় লাগলে সময় দেব, শ্রম লাগলে শ্রম দেব, অর্থ লাগলে অর্থ দেব, জীবন লাগলে জীবন দেব। এটাই হলো মুসলমানের পরিচয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আজ এই মর্মে আমরা রাজি আছি। কারা কারা দুহাত তুলে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবখানে জালো, নারায়ে তাকবীর। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের মানুষগুলো মেরে মেরে শেষ করে দিচ্ছে। আর সেই মুহূর্তে কাতারে ওই কুত্তা ট্রাম্পকে এনে মহিলা ডান্স দিয়েছে কাতারের আমির। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসরায়েলের মানুষ না খেয়ে মারা যায়, ইসরায়েলের মানুষ মরে পাখির মতো গুলি করে, তাদের সাথে কথা বলার মতো লোক নাই। এরপরে যখন ইরান কথা বলেছে, ইরানকে বোমা নিক্ষেপ করা হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধ বেঁধেছে, মুসলমানগুলো নিঃসুপ মেরেছে, মুখের ভিতরে টেপ মেরে দিয়েছে। অথচ ইসরায়েলের পক্ষে আমেরিকা কথা বলেছে, ফ্রান্স কথা বলেছে, জার্মানি কথা বলেছে। আজকে জালেমরা ঐক্যবদ্ধ হতে পারে, মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। এর জাতি পোড়া কপাল ছাড়া আর কিছু নয়। উচিত ছিল বাংলার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া। এখনো মাঝে মাঝে ফতোয়াগিরি করে। যতক্ষণ পর্যন্ত ফতোয়াগিরি বন্ধ না হবে ততক্ষণ মুসলমান মার খাবে, মার খাবে, মার খাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য মুসলমানদের ঐক্য গড়ার দরকার। এখনো আমরা খুঁজি লম্বা টুপি পরবো না গোল টুপি পরবো, লম্বা জামা পরবো না গোল জামা পরবো। এই টুপি দাড়ি আর এই জামার ভিতরে মনে করেছি ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম হলো তোমার ভিতরে তৈরি করতে হবে, ঈমান ভিতরে নিয়ে আসতে হবে। হতে পারে তুমি ভ্যান চালক, তোমার সাথে যদি আল্লাহর সম্পর্ক হয় তুমি আমার চেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। আমার দাড়ি টুপি পাঞ্জাবি মাদ্রাসায় পড়েও সেটা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে বিরাট বড় হুজুর হওয়া লাগে না। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে একজন ভ্যানালাও পারে, একজন রিকশাওয়ালাও পারে, একজন কৃষক আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে। আজকে বাংলাদেশ সেটা প্রমাণ করে দিয়েছে। এদেশে যত গরিব মানুষ, অসহায় মানুষ, এরাই ইসলামের ধারক বাহক। আর এদেশে যত শিক্ষিত ছিল, বেশি ছিল, যারা শিক্ষিত পরিচয় দিয়েছে তারাই চোর, তারাই বাটপার, তারাই ডাকাত। তার প্রমাণ আমরা ইতিপূর্বে দেখেছি। যারা বিচারের আসনে বসেছে, একজন কলা চুরি করেছে, তার বিচারের আসনে যে বসেছে সেই হলো ডাকাত। চোরের বিচার করেছে ডাকাতে। একজন 100 টাকার মাল চুরি করেছে, তার বিচার করেছে যে চেয়ারম্যান। ওই চেয়ারম্যান এই দেশের রাস্তার খোয়া ইট পাটকেল মেরে খাওয়া চেয়ারম্যান। এদেশের যে বিচার করেছে, মানুষের কথা বলেছে, হকের কথা বলেছে, সে এদেশের ইট পাটকেল খাওয়া প্রতিষ্ঠানের হক মেরে খাওয়া একজন মন্ত্রী, এমপি। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উচিত শিক্ষা দিয়েছেন, এখনো দেবেন। বিচার হবে, অবশ্যই বিচার হবে এই বাংলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? সব খুনিদের বিচার হবে, হবে আনা আনা। তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও বুবু তুমি কেমন নৌকার মাঝি,
তোমার নৌকা আর তো চলে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সব বুবু খাব খুনিদের বিচার হবে, হবে না না, তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা আর তো চলবে না। ও বুবু গো, বাংলাদেশের মানুষ মেরে ভারত নিয়েছো ঠায়, তোমার বিচার হবে একদিন, হবে এই বাংলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হায়াত থাকতে এই বিচার চোখে দেখতে পারি। আজকে আলেমদের কি অপরাধ ছিল যাদেরকে কোরআন থেকে দূরে সরানো হলো? মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে মাদ্রাসার আলেমদেরকে আটকানো হলো। উদ্দেশ্য ছিল কোরআন মুছে দেওয়ার, কোরআন বন্ধ করে দেওয়ার। কথা বলেন ঠিক কি ঠিক না? আসলে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে, আলেমদেরকে রাজাকার তকমা দিয়ে, আল বদর আল শামস তকমা দিয়ে আলেমদেরকে কোরআন থেকে দূরে সরাতে চেয়েছিল। এই পরিকল্পনা আসলে বাংলাদেশের এদের ব্রেনটে ছিল না, এটা পশ্চিমা পরিকল্পনা। যেমনই ভাবে এখানে ভাইরাস ঢুকিয়েছে, ওই ভাইরাস আবার তাদেরকে পতন টেনে দিয়েছে। কথাটা ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কথা। তোমার নৌকায় এত পরিমাণ ভূত চড়েছে, গাছে এত পরিমাণ, ডালে এত ভূত চেপেছে যে এই ডাল, এই বাগান ওই ভূতম পেঁচাই শেষ করে ছাড়বে। আর আল্লাহ তাআলা সেটা প্রমাণ করে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এত পরিমাণ ভূত, এত পরিমাণ গজাই ছিল যে সেই ভূতের কারণে সুন্দর বাগানটাও শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বুঝদান করুক বলে আমিন। আসুন, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়ে আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। গোটা পৃথিবীর জমিনে ইসলাম প্রচার হবে, প্রচার হবে। বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হলো, নবী হে, ইসলাম কাকে বলে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইসলাম হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হলো ইসলাম। আমরা মনে করি আমরা মুসলমান। কি মুসলমান ছাড়া কি? আমরা দাঁড়িয়ে আছে, টুপি আছে, আবার গরুর গোশ খাই, শগুন দেশ থেকে চলে গেছে। তাহলে আমরা মুসলমান না থেকে আমরা তো বড় মুসলমান। আমরা এভাবে দাবি করি যে আমরা মুসলমান। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিল, নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও মুসলমান ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, অগণিত পরীক্ষা নিয়েছেন, যার কারণে পরীক্ষায় পাশ করার কারণে নামটাকে খলিল বলা হয়েছে, আল্লাহর প্রিয় দোস্ত বানানো হয়েছে। কেমন ইসলাম, কেমন মুসলমান! যখন সন্তানকে কুরবানি করার কথা বলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আর পিতা যখন একত্রিত হলেন, পিতার উপর আদেশ হলো কুরবানি করার। পিতা তখন 100 উট কুরবানি করে দিলেন। পরের দিন আবার আদেশ হলো কুরবানি করার, আর 100 উট কুরবানি করলেন। পরের দিন আবার আদেশ হলো কুরবানি করার, আর 100 উট কুরবানি করে দিলেন। 300 উট কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা যদি পশু কুরবানি পছন্দ করতেন তাহলে আর কুরবানি করা লাগতো না, এখানেই শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। এবার ইব্রাহিমের উপর আয়াত নাজিল হয়ে গেল, বলো তোমার সন্তানকে ডাক দিয়ে বলো, এ আমার প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করার। এবার সন্তানের কাছে পরামর্শ চাইলো কি করতে হবে। আজকে যদি আমরা বলি, বাবারে আমি তোমাকে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, হাফেজ বানাতে চাই, মাদ্রাসায় পড়াতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, তুমি ইসলামের পথে চলো। আর একজন মানুষ বলবে মাদ্রাসায় ভর্তি করেছে, এবার না খেয়ে মরবে। মাদ্রাসা শিক্ষাটাকে আমরা ফকিরি বিদ্যা মনে করি, মাদ্রাসায় পড়াটাকে আমরা সাইলি বিদ্যা মনে করি। ইব্রাহিম আলাইহিস সালামের যখন আয়াত নাজিল হয়ে গেল, সন্তানের কাছে পরামর্শ চাইলো, সন্তান পরামর্শ দিল, ইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার প্রিয় পিতা, আল্লাহ যা আদেশ করেছে তাই করবেন, এর ব্যতিক্রম করা যাবে না। এখান থেকে শিক্ষা হলো, আল্লাহ যা আদেশ করেছে
তাই করতে হবে, এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। এখানে গড়িমসি করার সুযোগ নাই, যুক্তি খাটানোর কোনো সুযোগ নাই। আল্লাহ আদেশ করেছে কুরবানি করতে, আপনাকে কুরবানি করতে হবে। সন্তান আর পিতা ঐক্যমত পোষণ করলেন, পিতা কুরবানি করবেন আর সন্তান কুরবানি হবেন, দুইজন একমত হলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, যখন উভয়ে ঐক্যমত পোষণ করলেন, ইসলাম আনলেন, মুসলমান হলেন, উভয় যখন মুসলমান হলেন, এর আগে মুসলমান ছিল না? ফালাম্মা আসলামা, উভয় যখন মুসলমান হলেন, আত্মসমর্পণ করলেন, তার মানে আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে এই আত্মসমর্পণ হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আর সন্তান ইসমাইলকে যখন একত্রিত করে দিয়েছেন, আর যখন পিতা ছুরি চালাবেন, সন্তান জবেহ হবে, আসলামা বলা হয়েছে, উভয় যখন আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ফানাদাইনা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ও ইব্রাহিম, শুনে রাখো, আমি আল্লাহ যে বিদায় আদেশ করেছিলাম সেটা তুমি কার্যে পরিণত করেছো। সন্তান কিন্তু কুরবানি হয় নাই, অথচ আল্লাহ বললেন আমি যে বিষয়ে আদেশ করেছিলাম সেটা তুমি করে দেখিয়েছো, কেমন হয়ে গেল? প্রথমে আদেশ করলেন কুরবানি করতে, আবার কুরবানি হলো না। আল্লাহ বললেন আমি যা বলেছিলাম তুমি তাই করেছো, তাহলে কেমন হয়ে গেল? এখানে বোঝাতে চেয়েছেন তাফসিরের ভিতরে, আল্লাহ পশু কুরবানিটা চাই নাই, আল্লাহ কুরবানি চেয়েছে তার জিন্দেগির সমস্ত সব কিছু, চলাফেরা, ওঠা বসা, লেনদেন, যা কিছু হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার মালিক, শুনে রাখো, শুধু সন্তান কুরবানি নয়, আমার সমস্ত ইবাদত, আমার শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, আমার হায়াত, আমার মওত, যা কিছু আছে সব কিছু হবে আল্লাহর জন্য, সব কিছু আপনার জন্য হবে। দুনিয়ায় কারো কথা শুনবো না, কোন নেতার পিছনে ঘুরবো না, আমি কোন বাটপারের পিছনে ঘুরবো না, দুনিয়াদারের পিছনে ঘুরবো না, দুনিয়ার কোন নেতা নেত্রী আমাকে খাওয়াবে না, পড়াবে না, দুনিয়ার কোন নেতা নেত্রী আমাকে সরল সঠিক পথ দেখাতে পারবে না, কেউ আমাকে গন্তব্যে নিতে পারবে না। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমার চলাফেরা, উঠা বসা। যদি দুনিয়ার নিজামে এটাই চলে আসে, কেউ যদি আমাকে আল্লাহর দিকে ডাকে আমি তার কথা শুনবো, কেউ যদি আমার ইমানের দিকে ডাকে আমি তার কথা শুনবো, কেউ যদি আমাকে দিন কায়েমের দিকে ডাকে আমি তার কথা শুনবো, নচেত আল্লাহর বিধানের বাইরে যদি যতই লালসা দেখাক না কেন, চুল পরিমাণ আমি তার দিকে যাব না। ঘোষণাটি কার? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি, লা ইলাহা এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি,
আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ফ্যাসিবাদের হইল পতন। তুমি কতই দিলে রতন, খুনি হাসিনার হইল পতন। কথা বলেন ঠিক কি ঠিক না? ছোট ছোট শিশু দিয়ে দিলে বিজয়ানি। আল্লাহ তোমার মেহেরবানি। কার মেহেরবানি? কথা বলেন কার মেহেরবানি? আল্লাহ তাআলা রহমান রহিম, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। বড় কোনো দল লাগে নাই, বড় কোনো নেতা লাগে নাই, প্রসিদ্ধ কোনো দলের দ্বারা হয় নাই। এখন কিন্তু এক একজন এক এক কায়দায় মজা নিতেছে। এ কয় আমরা করেছি, ও কয় আমরা করেছি। আসলে কেউ করে নাই, একমাত্র করেছেন আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা চাইলেন ওই আব্রাহার বাদশা যেমন অহংকার করেছিল, অহংকার গর্ববশত আব্রাহার বাদশা যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে তৈরি হয়ে গেল, কাবা শরীফ ধ্বংস করে তারপরে ফিরবে, ওয়াদা করে বসলো কাবা শরীফ যতক্ষণ ধ্বংস না হবে ততক্ষণ আমি আমার রাজদরবারে ফিরে আসবো না। এইভাবে অহংকার করে যখন আব্রাহার বাদশা কাবা শরীফ ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে রওনা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকার পছন্দ করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আব্রাহার বাদশা অহংকার করেছে আর ওয়াদা করেছে কাবা শরীফ ধ্বংস না করে ফিরবো না। আল্লাহ তাআলা চিন্তা করলেন এখানে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখিকে ডেকে দুই পায়ে দুইটা পাথর, ঠোঁটে একটা পাথর দিয়ে পাঠিয়ে দিলেন আর বললেন যাও পৃথিবীর জমিনে যারা অহংকার করেছে তাদের উপর ছোট্ট পাথরগুলা নিক্ষেপ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখিকে পাঠিয়ে দিলেন মাত্র তিনটা পাথর, এক একজনের দুই পায়ে দুইটা, ঠোঁটে একটা পাথর। তিনটা পাথর নিয়ে আসলেন, ছোট্ট ছোট্ট পাথর এনে আল্লাহর হুকুমেই যখন নিক্ষেপ করে দিলেন, আল্লাহ তাআলা ওই পাথরের ভিতরে, পাথর ছোট হতে পারে, পাথরের ভিতরে শক্তি তৈরি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা তাকিয়ে দেখলেন বাংলাদেশের মানুষ নির্যাতিত, জালিমের কাছে অত্যাচারিত, নির্যাতিত। বাংলার মানুষ চোখের পানি ফেলে, নামাজে যায় চোখের পানি ফেলে, ঈদগার ময়দানে চোখের পানি ফেলে, ওয়াজ মাহফিলের ময়দানে বক্তা উঠবে, বক্তাকে নামাই নিয়ে যায়। এমন ঘটনা ঘটেছে না ঘটে নাই? বক্তা স্টেজে উঠেছে, কোরআনের কথা শুনবে, মাহফিল বন্ধ। কে বন্ধ করেছে? এমন একজন জানোয়ার মাহফিলে উঠে মাহফিল বন্ধ করেছে, আবার বলে আমরা মুসলমান, আমাদের সব কিছু আছে, আমরা কোরআন পড়ি, সিয়াসিত্তা পড়ি। ওই এক বেশ্যা বলেছিল কোরআন পড়েছি, হাদিস পড়েছি, সিয়াসিত্তা পড়েছি। এমন কোন হাদিস নাই যা পড়িনি। এই জানোয়ার এখন জেলখানায় শুধু ডিম মারে। কথা বলেন ঠিক কি ঠিক না? সব খুনিদের বিচার হবে, হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা বুবু গো। ও বুবু তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকার তো চলে না। এমন একটা অবস্থা ঘটালো, পরিবেশ নষ্ট হলো, শিক্ষা ব্যবস্থা নষ্ট হলো, সামাজিক ব্যবস্থা নষ্ট হলো, পার্লামেন্ট সাজানো হলো এমন ভাবে, মূর্খ সমাজের ভিতরে নিকৃষ্ট লোক দিয়ে বাংলা দেখে পড়তে পারে না। দেখবেন একজন মহিলা পড়তেছে, করতেছে, শুধুমাত্র পড়তে পারে না। এমন কায়দায় পার্লামেন্ট সাজালো, সমাজ নষ্ট, শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেশটাকে যখন রসাতালে দিতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন বাংলার জমিনে
আর বসে থাকা যায় না। যখনই শাপলা চত্বরে আলেমদের উপর হামলা হলো, ওই সৌদি ওই যখন মোদি বাংলাদেশে আসার জন্য বাংলাদেশে মোদিকে নিয়ে উদ্বোধন করা হবে, বাংলার মুসলমানেরা মাদ্রাসার হাফেজ ছাত্ররা যখন বাধা দিল, তাদের উপর গুলি করে মাদ্রাসার ছাত্রগুলো মেরে দেওয়া হলো। চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলো, মালিক আল্লাহ, তোমার দিনের কথা বলতে কি আমার ভাইরা শহীদ হইতেছে, আলেমরা জেল খাটতেছে। আল্লাহ বলে দাঁড়া, একটু অপেক্ষা কর, সময় আসুক। ও তো ওয়াদা করেছে 41 সাল, আমি আল্লাহ 41 কেন, আমি 31ও পুরুতি দেব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার যখন শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর হামলা হলো, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ, মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা অপেক্ষা কর, আমি ওদের 24 সাল পুরুতি দেব না। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে যখন গড়ে আলেমদের ধরা শুরু করলো, ওয়াজ মাহফিল বন্ধ, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ, সব জায়গায় গুন্ডামি শুরু করলো, সন্ত্রাসী শুরু করলো। এদেশে মডেল মসজিদ নামে ওই সৌদি সরকার যে মসজিদ দিয়েছে, টাকা অর্ধেক টাকা লুটপাট হয়ে গেছে, ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেল। দেশটা যখন পঙ্গু হয়ে গেল, আবার আলেম ওলামারা চোখের পানি ফেলতেছে, আর্তনাদ করতেছে। জুলুম অত্যাচারে মাজলুমের উপর যখন এভাবে জুলুম করা হয়, আল্লাহর নবী বলেছেন, মাজলুমের দোয়া আমি আল্লাহ বৃথা যেতে দেই না। 3 শ্রেণীর মানুষের দোয়া বৃথা যায় না। সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে, ওই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। মুসাফিরের দোয়া আমি আল্লাহ কবুল করি। আর যাদের উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, তারা যদি দোয়া করে, আমি আল্লাহ কবুল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করে নিয়ে বলতেছে, দাঁড়া, একটু অপেক্ষা কর। আব্রাহার বাদশার যেমন ছোট্ট পাখি দিয়ে আমি শেষ করে দিয়েছি, বাংলার জমিনেই ছোট্ট ছোট্ট কচি বাচ্চা দিয়েই শেষ করব। জোরে বলি আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, বড় কোন রাজনৈতিক দল লাগে না, বড় কোন দলের পরিচয়ও লাগবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘর থেকে বাইর হবে, স্কুল থেকে বাইর হবে, মাদ্রাসা থেকে বাইর হবে, গুলি করবে, গুলির ভয় করবে না, সামনে দাঁড়িয়ে যাবে, সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বুকের তাজা রক্ত যখন ঢেলে দিয়েছে, আল্লাহ তাআলা আকাশ থেকে রহমত নাজিল করে দিয়ে জানিয়ে দিল, আমি 24 সাল পোড়াতে দেব না, বরং দুপুরের রান্না ভাত ওর কপালে জুটাবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আবারও সতর্ক করে দেই, বাংলার জমিনে যদি এরকম কেউ গর্জে ওঠে, শুনে রাখো, আল্লাহর এই জমিনের শাহজালালের মাতৃভূমি, শাহ মাকদুমের মাতৃভূমি, আলেম উলামাদের মাতৃভূমি, এখানে স্বৈরাচারের কোনো জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এদেশ হবে কোরআনের দেশ, এদেশ হবে ইসলামের দেশ, এদেশে কোরআনের পতাকা পতপত করে উঠবে। কারা কারা দেখতে চাও, দুহাত তুলে দেখাও। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছে, কোরআন কি যেভাবে এসেছিল ওইভাবে ফিরে যাবে, না কোরআন এদেশে প্রতিষ্ঠা হবে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সাহাবীদের নিয়ে যখন আফ্রিকার জঙ্গলের দিকে রওনা হতেছে, সামনে খরস্রোতা নদী। সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবীদের মতামত চাইলেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আল্লাহর দিন এখানেই শেষ হবে, না নদী পার হয়ে ওপারেও কোরআনের দাওয়াত চলে যাবে? সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন,
আপনি যদি আমাদের ঘোষণা দেন ওপারে যাওয়ার জন্য এক চুল পরিমাণ পিছপাও হব না, কোরআনের দাওয়াত প্রচার প্রসারের জন্য আপনি যেভাবে আমাদের আদেশ করবেন আমরা সেভাবেই মাথা পেতে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস দেখলেন উপস্থিতি সকলে ঐক্যমত পোষণ করলেন, একসাথে দাজলা নদীতে নেমে পড়ে ওপারে গিয়ে উঠে সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, শুনে রাখো রাসূলুল্লাহর সাহাবীরা, তোমাদের কারো কোনো কিছু কি হারিয়ে গিয়েছে কিনা, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? সকলেই বললেন, না আমিরুল মুমিনিন, আমাদের কারো কোনো ক্ষতি হয় নাই। সম্মানিত উপস্থিতি, বাজারে যারা আছি, বাইরে যারা আছি, আমরা মাহফিলের ময়দানে চলে আসি। আমি প্রথমেই বলেছিলাম আমরা যে কাঙ্ক্ষিত মেহমান পেয়েছি, এই মেহমানকে দেখার জন্য অন্তত 2-5 হাজার লোক থাকা দরকার, কিন্তু আমরা আসলে মাহফিলের ময়দানে চেয়ে বাজারে লোক বেশি, এই জন্য আমরা মাহফিলের ময়দানে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক বলে আমিন। অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব। আসুন, সাদ বিন আবি ওয়াক্কাস যখন বললেন তোমাদের কারো কি কোনো কিছু হারিয়ে গিয়েছে, সবাই বলল না আমরা সব কিছু বুঝে পেয়েছি। একজন বলল যে আমার একটা বাটি হারিয়ে গিয়েছে। সাথে সাথে নদীর ঢেউ একটা ধাক্কা দিয়ে সেটাও ডাঙ্গায় তুলিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নদীর কিনারায় পেয়ে সাহাবীকে বলা হলো, এই নাও তোমার যিনি আল্লাহর রাস্তায় যারা বের হয় তাদের চুল পরিমাণ ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় না, বরং আল্লাহ রাস্তায় যা দেয় আল্লাহ তার চেয়ে বেশি গুণে ফিরিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরাও চাইবো আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে যা যা করার দরকার সকল কিছু যখন যেভাবে আমাদের কাছে আদেশ করা হবে আমরাও সেভাবে চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? তবেই না আমরা সাহাবীদের আদর্শ ধারণ করে সোনালী যুগ পাবো। তাই যদি না হয়, যদি আজকে আমরা আমাদের আকাবেররা যে আদেশ করবে, আমাদের আমিরে জামাত যারা আদেশ করবে, ইসলামী আন্দোলন যে আদেশ করবে, হেফাজতে ইসলাম যে আদেশ করবে, এগুলো যদি আমরা মানতে না পারি তাহলে আমাদের আবারও মায়ের খেতে হবে, আমরা আবারও এই অধঃপতনে নেমে যাব, এ জাতি আবার নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদের চেষ্টা করতে হবে যখন যেভাবে আদেশ আসে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে এইভাবেই কাজ করলে আমরা সফলতায় যেতে পারবো। নচেত সফলতা আমরা দেখব না, আবারও আমাদের সেই বিপদে পড়তে হবে। যে কোনো মুহূর্তে হয়তো আমাদের এই জায়গাটা যে কেউ দখল করে নিতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমরা চাইব আল্লাহর এই দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, আমরা এই জায়গা আর কারো কাছে ভাড়া দিতে চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? আসুন আরেকটু আলোচনার দিকে চলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রশ্ন করা হলো, রাসূল ইসলাম কি জিনিস মনে আছে আপনাদের? বললেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা, আর বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা। এরপরে কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন নামাজ প্রতিষ্ঠা করা। সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ শুধু আমি পড়বো না, আমার পরিবারের সবাই নামাজি হবে, আমার অধীনস্থ যারা হবে তারাও নামাজি হবে। আমার অধীনস্থ যারা তারা যদি নামাজ না পড়ে আমি শুধু নামাজ পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই কোরআনের আয়াত নাজিল করে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নিজের জন্য নিজের পরিবারের জন্য একই আদেশ আসবে। নামাজ শুধু যদি এক ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে নামাজ প্রতিষ্ঠা করা বলে না। নামাজ প্রতিষ্ঠা মানে আমার অধীনস্থ যারা আছে তারাও নামাজ পড়বে, আমার ছেলে নামাজ পড়বে, আমার মেয়ে নামাজ পড়বে, আমার স্ত্রী নামাজ পড়বে। আমি যদি কর্মকর্তা হই আমার অধীনে যারা আছে তারাও নামাজ পড়বে। আর যারা নামাজ পড়বে ইমামতি কে করবে? যে কর্মকর্তা থাকবে সেই ইমামতি করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? যখনই আমরা একজন ইমাম শুধু মসজিদের ক্ষেত্রে নয়, মসজিদে একজন ইমাম নির্বাচন করি, যে ইমাম পর্দায় চলে, বেপর্দা চলে না, ইমাম সুদ খায় না, ইমাম ঘুষ খায় না, ইমাম দুর্নীতি করে না,
ইমাম চুরি করে না, ইমাম ডাকাতি করে না, এমন একজন ইমামের পিছনে নামাজ পড়ি, তার কারণ হলো এই নামাজ পড়বো যে ইমামের পিছনে, যদি ইমাম সৎ হয়, ভালো হয়, আল্লাহ তাআলা খুশি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু সমাজের ইমাম যখন আপনি বানাবেন, ওই লোকটা মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, এমপি বানালেন, এই লোকটা যদি চোর হয় তাহলে আপনার ইক্তেদা সহি হবে কিনা? কথা বলেন ঠিক কি ঠিক না? সমাজে ইমাম বানাবো, সমাজে তিনি চোর হবে না, ডাকাত হবে না, লুটতারাজ হবে না, চাঁদাবাজি করবে না, পরের সম্পদ লুণ্ঠন করবে না, গাঁজাখোর হবে না, ইয়াবাখোর হবে না, এমন লোককে যদি আমরা সমাজে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, নেতা বানাই, তাহলেও আমার আল্লাহ খুশি হবে। নচেত আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অথচ যখনই আমি নেতা নির্বাচন করি তখন মনে করি আমি যেখানেই পারি সেখানে যাক। এটা আপনার আল্লাহকে আপনি খুশি করতে পারেন নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি।